হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন খানকার মধ্যে বসা, উনার খানকার ভিতরে একজন লোক গেল, যে ডাক দেয়া বলে, হুজুর এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা করি নাই, আমাকে এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার সব গুনাহ মাফ করে দিবেন। আমি এমন কোনো গুনাহ নাই, জেনা করছি, ব্যভিচার করছি, অত্যাচার করছি, দুর্নীতি করছি, মানুষকে মারছি, হত্যা করছি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, টেনশনের কারণ নাই, তোমার যতই গুনাহ হোক না কেন, একবার যদি মন থেকে বড় আস্তাগফিরুল্লাহ, জবান থেকে এখন থেকে আস্তাগফিরুল্লাহ শব্দটা লাগায় দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে তোমার সব গুনাহগুলো মাফ করে দিবেন। যাও, ইস্তিগফারের আমল দিয়ে দিলাম। এখন এই লোকটা বলে, হুজুর আমি কিন্তু অনেক গুনাহগার, আমার অনেক গুনাহ। মানে তার মাথায় এটা আসছে যে এত গুনার কথা বললাম, আর উনি বলতেছেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, এতটুকু শব্দ দিয়ে কি এত গুনাহ যাবে? তার এটা মাথায় একটা চিন্তা। হাসান বসরি বলে, আরে রাসূল বলেছেন যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয় তবুও চলে যাবে। সুবহানাল্লাহ। যাও পড়ো, ইস্তিগফার পড়ো। লোকটা বাসায় চলে গেল। দ্বিতীয় আরেকজন আসলো, এসে ডাক দিয়া বলে, হুজুর আমি যে এলাকায় থাকি ওই এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন একটা হালত, এলাকার ভিতরে দুর্ভিক্ষ, কোনো জায়গায় বৃষ্টি নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলটা আমরা আমাদের এলাকার বান্দাদেরকে যে বলবো, ওই আমলটা করার পরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয়। হাসান বসরি বলে, যাও যাও, বেশি বেশি বড় আস্তাগফিরুল্লাহ বলেন না, আস্তাগফিরুল্লাহ। এনে লোক বলে, হুজুর বেশি বেশি ইস্তিগফার বললে বৃষ্টি আসবে? বলে অবশ্যই আসবে, যাও। এই বান্দাও চলে গেল ইস্তিগফারের আমল নিয়ে। আবার তৃতীয়তে একজন আসলো, এসে ডাক দিয়ে বলে, হুজুর আমি বিয়ে করলাম, সন্তান হয় না, অনেক বছর হয়ে গেল, আমল একটা দেন যেন আল্লাহ পাক সন্তান দেয়। আপনাদের ঝিনাইদহে, আমাদের বাংলাদেশে এমন এমন কিছু মূল লোক আছে, মগা আছে, ব্যাকফল আছে, যারা সন্তান না হইলে খাজার দরবারে মাজারে যায় সেজদা দিয়া পড়ে থাকে। আছে কিনা? লাল ডেক্সি দেখলেই দৌড় দেয়। যেই খাজা বাবার শরীরে প্যান্ট নাই, কাপড় নাই, ন্যাংটা, মোটামুটি সব মাথা আর নিচ সব সমান চুল, গোসল করে না, তার সামনে যায় করে, বাবারে একটা বাচ্চা দিও। বাবা কয় ঠিক আছে যা, বউরে আমার খানকার মধ্যে 3 দিনের দেখা ফেরাই খাজা। কথা বুঝেন নাই? খাজার দরবারে যদি বউডারে 3 দিনের দেখা ফেরা কেন, এরপরে যদি বাচ্চা হয়, বুঝবেন এটা আপনার না, আপনার বাবা। এরকম ব্যাকল আছে না নাই? আছে না নাই? খাইতেছে সুদের টাকা আর বলতেছে ভাই এটা ইন্টারেস্ট না, এটা মুনাফা। কি নাম দিছে? মুনাফা। আরবি নাম তো, আরবি নাম মনে হয় হালাল, হারাম কেমনে হয়? এবার মুনাফা নাম দিয়েছে। মুনাফা যদি আবার অনেকে বুঝে যায় যে মুনাফাও তো খারাপ, না ভাই মুনাফা না, এটা হাদিয়া। ভাই আপনি ওই দিন একটা ভিডিওতে একজনের কাছে দেখলাম, অনেকদিন আগের, একজন ঘুষ খাইছে, খাওয়ার পরে বলতেছে ভাই এই যে আমি আপনার থেকে নিলাম, এটা কি আমি জোর করে নিছি? কন না জোর করেন না, আপনি বলেন বলেন, আমি কি আপনারা জোর করে নিছি? আমি কি আপনারা মারছি? বলে না মারেন নাই। আপনি কি কষ্ট পাইছেন? আমি যে নিছি। না কষ্ট পাই নাই। ঠিক আছে, তাহলে আপনি তো অনুমতি দিয়েছেন। মানে ঘুষটাকে কেমনে খায় দেখেন। এখন যদি কেউ ঘুষ খায় আর যদি বলে ভাই আমি কি আপনার থেকে জোর করে নিছি, কি বলবে যে জোর করে নিছেন? কিন্তু ওখান থেকে বের হওয়ার পরে শালা বলে একটা গালি দিবে কি দিবে না? এর চাইতেও এখলাসওয়ালা গালি দিতে পারে না? তাহলে দেখেন এ ঘুষ খাইতেছে হাদিয়া নাম দিয়া। আসলেই এগুলো সব শিক্ষিত হতে পারে, তবে নামের পাশে একটা শয়তান লেগে যাবে। ঠিক কিনা জোরে কও? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালায় শুধু নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? তাহলে ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ মাফ করবেন, তবে শর্ত আছে। এই জন্য আল্লাহ কোরআনের জায়গায় জায়গায় বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ ওয়া তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যত জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক জায়গায় বর্ণনা করেছেন ইস্তিগফার আর তওবার কথা। আল্লাহ পাক জানে
একদিকে বান্দা গুনাহ করবে, একদিকে আল্লাহ পাক বান্দাকে তওবা করার আদেশ দিলেন, আবার যখন গুনাহ হয়ে যায় আবার আল্লাহ পাক বান্দাকে তওবার আদেশ দিয়ে দিলেন। অর্থাৎ বান্দা গুনাহ যত বেশি হোক না কেন, আল্লাহর কাছে একবার খালেস দিলে যদি কেউ তওবা করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। এইজন্য আল্লাহ পাক বলেন তোমরা বেশি বেশি ইস্তিগফার করো। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ইস্তিগফারটা আল্লাহর কাছে এমন দামি, ইস্তিগফার যদি কোনো ঈমানদার করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তওবা সমস্যা নাই, তওবা বেশি বেশি করো, গুনাহ হয়ে যাক ইস্তিগফার করো। আরে গুনাহ তো সেই করবে যে ইস্তিগফার করবে, আবার ইস্তিগফার তো সে করবে যে গুনাহ করবে। ইস্তিগফার শুধু গুনাহ হইলেই যে করে বিষয়টা এরকম না, ইস্তিগফার গুনাহ ছাড়াও করতে পারে। এজন্য নবী বলেন আমি নিজে প্রতিদিন 100 বার ইস্তিগফার করতাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে বলি, জিজ্ঞাসা করি, বলেন তো রাসূলের কয়টা গুনাহ আছে? সন্দেহ আছে? আল্লাহু আকবার। এই দুনিয়াতে একজন ব্যক্তি যার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের চারিত্রিক সনদ কাফেররা পর্যন্ত দিত যে এই লোকের চরিত্রে কোনো কালেমা নাই, এই লোকের কোনো গুনাহ নাই, তবুও নবী বলেন আমি দৈনিক 100 বার ইস্তিগফার করতাম। আমরা কয়বার পড়ি? নামাজের পরেও তো ইস্তিগফার রাসূল পড়তেন। কেন? যে গুনাহ করছি তাই বলে না, যে নামাজটা আল্লাহ পাক আপনি আমারে পড়ার তৌফিক দিয়েছেন, এই নামাজে হয়তো সিজদায় একটু ত্রুটি থাকতে পারে, রুকুতে একটু ত্রুটি থাকতে পারে, আল্লাহ যদি থাকেই আপনি মাফ করে দিন। ইস্তিগফার যে কোনো হালতে পড়া রাসূল 100 বার পড়তেন। আমাদের তো 1 কোটি বার পড়া দরকার, 1 কোটি বার আমাদের পড়া দরকার, তবুও হক আদায় হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তিগফার যদি বেশি লাজিম বানায় নাও, আল্লাহর নবী বলেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা। ওই বান্দার যত টেনশন আছে না কেন, প্রত্যেকটা টেনশন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। ইস্তিগফার বান্দার টেনশন মুক্ত করে, বান্দার ব্রেনে যদি কোনো দুশ্চিন্তা থাকে এটা দূর করে দেয়। এখন আপনি এমনি পড়লেন হবে না, আপনার নিয়ত সহি রাখবেন যে আমি পড়লে এটা হবে। 2 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন কুল্লি যিকিন মাখরাজা। যদি কোনো বন্ধ দুয়ার থাকে, চাকরি হয় না, বিয়ে হয় না, ব্যবসায় বরকত নাই, নবী ডাক দিয়া কয় বেশি বেশি ইস্তিগফার করো, তোমার সমস্ত বন্ধ দুয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবেন। 3 নম্বর, রিজিকের যদি অভাব হয়, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবে বান্দা কল্পনাও করতে পারবে না। ইস্তিগফার বান্দার সকল বন্ধ দরজার খোলার চাবি। এক কথায় যদি বলে এটা, হাসান আল বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি একদিন খানকার মধ্যে বসা, উনার খানকার ভিতরে একজন লোক গেল, যে ডাক দিয়া বলে হুজুর এমন কোনো অন্যায় নাই যে অন্যায়টা করি নাই, আমাকে এমন একটা আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক আমার সব গুনাহ মাফ করে দিবেন। আমি এমন কোনো গুনাহ নাই, জেনা করছি, ব্যভিচার করছি, অত্যাচার করছি, দুর্নীতি করছি, মানুষকে মারছি, হত্যা করছি। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন টেনশনের কারণ নাই, তোমার যতই গুনাহ হোক না কেন, একবার যদি মন থেকে বড় আস্তাগফিরুল্লাহ, জবান থেকে এখন থেকে আস্তাগফিরুল্লাহ শব্দটা লাগায় দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে তোমার সব গুনাহগুলো মাফ করে দিবেন। যাও ইস্তিগফারের আমল দিয়ে দিলাম। এখন এই লোকটা বলে হুজুর আমি কিন্তু অনেক গুনাহগার, আমার অনেক গুনাহ, মানে তার মাথায় এটা আসছে যে এত গুনার কথা বললাম আর উনি বলতেছেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, এতটুকু শব্দ দিয়ে কি এত গুনাহ যাবে? তার এটা মাথায় একটা চিন্তা। হাসান বসরি বলে আরে রাসূল বলেছেন যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয় তবুও চলে যাবে। সুবহানাল্লাহ, যাও পড়ো ইস্তিগফার পড়ো। লোকটা বাসায় চলে গেল। দ্বিতীয় আরেকজন আসলো, এসে ডাক দিয়া বলে হুজুর আমি যে এলাকায় থাকি ওই এলাকায় আসমান থেকে বৃষ্টি হয় না, এমন একটা হালত, এলাকার ভিতরে দুর্ভিক্ষ, কোনো জায়গায় বৃষ্টি নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলটা আমরা আমাদের এলাকার বান্দাদেরকে যে বলবো, ওই আমলটা করার পরে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি দেয়। হাসান বসরি বলে যাও যাও বেশি বেশি বড় আস্তাগফিরুল্লাহ, বলেন না
আস্তাগফিরুল্লাহ। এই লোক বলে হুজুর বেশি বেশি ইস্তেগফার বললে বৃষ্টি আসবে। বলে অবশ্যই আসবে, যাও। এই বান্দাও চলে গেল ইস্তেগফারের আমল নিয়ে। আবার তৃতীয়তে একজন আসলো, এসে ডাক দিয়ে বলে হুজুর আমি বিয়ে করলাম, সন্তান হয় না, অনেক বছর হয়ে গেল, আমল একটা দিন যেন আল্লাহ পাক সন্তান দেয়। আপনাদের ঝিনাইদহে আমাদের বাংলাদেশে এমন এমন কিছু মূল লোক আছে, মগা আছে, ব্যাকফল আছে, যারা সন্তান না হইলে খাজার দরবারে মাজারে যায় সেজদা দিয়া পড়ে থাকে। আছে কিনা? লাল ডেক্সি দেখলেই দৌড় দেয়। যেই খাজা বাবার শরীরে প্যান্ট নাই, কাপড় নাই, ন্যাংটা, মোটামুটি সব মাথা আর নিচ সব সমান চুল, গোসল করে না, তার সামনে যায় করে বাবারে একটা বাচ্চা দিও। বাবা কয় ঠিক আছে যা। বউরে আমার খানকার মধ্যে 3 দিনের দেখা ফেরাই খাজা। কথা বুঝেন নাই? খাজার দরবারে যদি বউডারে 3 দিনের দেখা ফেরা কেন, এরপরে যদি বাচ্চা হয় বুঝবেন এটা আপনার না আপনার বাবা। এরকম ব্যাকল আছে না নাই? আছে না নাই? পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে সমাজ গেছে ভরিয়া। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, সেরেকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। রাগ করছেন কে? হাত তুলেন। রাগ করছেন? বাবার মুরিদ আছেন কেউ এখানে? থাকতেও পারে। কি বল? থাকলেও থাকতে পারে। তো এটা মাথায় রাখেন, খাজার দরবারের সন্তান চায় লাভ নাই, কারণ ওই খাজা নিজেই সন্তান হারা। যার কাছে যাবেন ও দেখেন ওরই বাচ্চা হয় নাই মিয়া, ও আপনারা কি বাচ্চা দিবে? ওর নিজেরই চাকরি হয় নাই দেখাই তো ভণ্ডামির ব্যবসা ধরছিল, আপনারা কিসের চাকরি দিবে? এই জন্য দেনওয়ালাকে হাসান বসরি রহমতুল্লাহ বলেন যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। যুবক চলে গেল। আবার আরেকজন আসলো, ডাক দিয়া বলে হুজুর আমাদের এলাকায় আমি দোকান দিয়েছি কিন্তু ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, এমন একটা আমল দিয়া দেন যে আমলের মধ্যে আল্লাহ পাক যেন ব্যবসায় বরকত দেয়। হাসান বসরি বলেন যাও যাও বেশি বেশি পড়ো আস্তাগফিরুল্লাহ। প্রথমে একজন আসলো গুনাহ মাফের জন্য, তাকেও দিল কি? আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয়তে আসমান থেকে বৃষ্টি হয় না, তাকেও দিল আস্তাগফিরুল্লাহ। আবার যার সন্তান হয় না তাকেও দিল আস্তাগফিরুল্লাহ। যার সম্পদ নাই তাকেও দিল আস্তাগফিরুল্লাহ। আরেকজন এসে ডাক দিয়া বলে হুজুর আমার এলাকায় ফসল আদি ফলাই কিন্তু বরকত হয় না, ফসল নষ্ট হয়ে যায়। একটা ছোট্ট আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক ফসলে বরকত দিবেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যাও বেশি বেশি ইস্তিগফার করো, আল্লাহ ফসলে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 জনকে কি আমল? এরকম করে আরো অনেকজন আসলো, সবার জন্য আমল কয়টা? খাদেম কাছ থেকে ডাক দিয়া কয় হুজুর আমি তো কিছুই বুঝলাম না, আমল মনোহার জীবনে শিখেন নাই। যারা আসলো সবাই মুখস্থ একটা আমল দিয়ে দিলেন। ভিন্ন ভিন্ন আমল দিবেন, ভিন্ন ভিন্ন আমল আমরা শিখবো। প্রথম জন আসলো গুনাহ মাফের জন্য, সে ইস্তেগফার। দ্বিতীয় জন আসলো বৃষ্টির জন্য, সে ইস্তেগফার। তৃতীয় জন সন্তানের জন্য, সে ইস্তেগফার। আরেকজন আসলো সম্পদের জন্য, সে ইস্তেগফার। ফসল হয় না, সেও ইস্তেগফার। বিপদের জন্য আসলো, সে ইস্তেগফার। কাহিনী বুঝলাম না, সবাইকে আপনি একটা জিনিস দিয়ে কেন ক্ষান্ত থাকতে চাইলেন? দেখবেন আমাদের বাংলাদেশে এমন কিছু হাতুড়ে ডাক্তার আছে যারা একটা ট্যাবলেট মাত্র 10 টাকা, বাতের ব্যথা, গিরায় ব্যথা, মাজায় ব্যথা, পেটের ব্যথা, কপালের ব্যথা, আরো যা আছে সব ব্যথা দূর হয়। ট্যাবলেট কয়টা? বুঝতে হবে এটা হলো ভণ্ড। এতে দুনিয়ার হাইসিয়াতে বললাম, কিন্তু আখিরাতের হাইসিয়াতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমলটা আমি দিয়েছি এদেরকে, এটা আমি দেই নাই। বলে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই প্রেসক্রিপশনটা ডাক্তার আমি লেখেন, ডাক্তার লেখে না, এটা লিখেছেন আল্লাহ। আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন আমি তাকে কেবল পড়ে শোনাই দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আসেন প্রেসক্রিপশনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি লিখলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা
ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা বেশি বেশি ইস্তিগফার পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় কেউ যখন বেশি বেশি ইস্তিগফার করবে আমার আল্লাহ ওই বান্দার যত গুনাহ থাকুক না কেন আল্লাহ পাক সব গুনাহগুলো বান্দার ক্ষমা করে নিষ্পাপ বানায় দিবে। প্রথম যেই ব্যক্তিটা আমার কাছে আসছে গুনাহ মাফের জন্য, ওই ব্যক্তির এই গুনাহ মাফের আমল আমি আল্লাহর কোরআনের এই আয়াতের মাধ্যমে দিয়েছি যে ইন্নাহু কানা গফফার। কেউ যদি ইস্তিগফার করে আল্লাহ তার ক্ষমা করে দিবেন তাকে। এটা এক নম্বর। দুই নম্বরে যে ব্যক্তিটা আসলো বৃষ্টির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোন বান্দা যদি আসমান থেকে বৃষ্টি না হয়, ওই বান্দা যদি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা ইস্তিগফার যখন বাড়ায় দিবে আমি আল্লাহ আসমান থেকে বান্দার জন্য উপকারী বৃষ্টি দান করে দিব। উপকারী বৃষ্টি, উপকারী বৃষ্টি হইলেই উপকার হয় না, আল্লাহ উপকারী বৃষ্টি দিলে উপকার হয়। আর সারা বছর যে বৃষ্টি হয়, বৃষ্টিতে আমাদের ফসল নষ্ট হয়, এটা উপকারী না, এটা গজবের বৃষ্টি, যেটা এখন চলতেছে। দরকার যখন নাই তখন তা দেওয়া, আর যখন দরকার তখন দেয় না। এটা মুসা পয়গম্বর একবার আল্লাহর কাছে জিজ্ঞাসা করছিল। এক লোক মুসা নবীকে জিজ্ঞাসা করছে আল্লাহ রাগ যখন হয় আলামত কি? তো মুসা নবী বললেছেন শোনো, আল্লাহ রাগ হইলে আলামত হইলে এটা বুঝবা যখন যেটা দেওয়া দরকার তখন সেটা আল্লাহ দিবে না, আর যখন দরকার নাই তখন সেটা দিবে। তার মানে আমাদের জন্য যখন যেটা দেওয়া দরকার, বৃষ্টি নাই ওই সময় বৃষ্টি দেওয়া, আর বৃষ্টির দরকার ওই সময় না দেওয়া। এখন বর্তমান সময় এটাই হইতেছে। তো বুঝতে হবে যখন যেটা দরকার ওটা যদি না পাই, আর যেটা দরকার না এটা যদি পাই, তার মানে আল্লাহ খুব খুশি। কি আল্লাহ বেজা। চাকরি হওয়া দরকার হইতেছে না, বেতন বাড়া দরকার বাড়তেছে না, কিন্তু সবকিছুর দাম বাড়তেছে। দেশে শান্তি আসা দরকার আসতেছে না, খুন গুম হত্যা বিচার বাড়তেছে। এগুলো দরকার ছিল না কিন্তু বাড়তেছে, তার মানে আল্লাহ বেজা। সব কিছু থামানোর জন্য একমাত্র আমল হইল ইস্তেগফার। কি ইস্তেগফার? এই জন্য হাসান বসরি বলেন যে লোকটা আমার কাছে আসছে বৃষ্টি নাই এই কারণে, তাকে আমি আল্লাহর এই আয়াত থেকে আমলটা দিলাম যে সে যদি ইস্তেগফার করে আল্লাহ পাক তাকে বৃষ্টির জন্য ফয়সালা করে দিবেন। 3 নম্বর শুনেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। সম্পদ আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন। যদি কেউ গরিব থাকে, দোকান আছে, ব্যবসা আছে, বরকত নাই, দোকানের ভিতরে বসে বসে আমাদের দেশের চায়ের দোকানগুলো দেখবেন মোটামুটি চায়ের দোকানগুলো ছোটখাটো একটা সংসদ। এই সংসদের ভিতরে এমপি মন্ত্রী সব আছে, মাননীয় স্পিকারও আছে, আর প্রধানমন্ত্রী স্বয়ং হলো চায়ের দোকানদার। মোটামুটি আলু কি বলে কলা রুটি, পাউরুটি, চাপাতি কেনার টাকা না থাকলেও 32 ইঞ্চি টিভি লাগানোর ঠিকই টাকা দিয়েছে শয়তান থেকে। এখানে বসে কে কি করলো, কোন বক্তা কি বললো, কোন হুজুর কি করলো, কোন নেতা কি করলো, অথবা এলাকার ইমাম কি করলো, মাদ্রাসার মুদাম্মিম কি করলো, যত মানুষের গীবত সব চায়ের দোকানে বসে বসে করে। তো বরকত হবে কোথায়? বরকত হওয়ার তো রাস্তা খোলা লাগবে। দোকানে বসে বসে গীবত না করে, শেকায়েত না করে, মুভি নাটক না দেখে, উলঙ্গ নাচানাচি না দেখে আস্তাগফিরুল্লাহ 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 তেলাওয়াত করা শুরু করেন, বরকত বাড়ায় দিবেন কে? বিশ্বাস না হইলে শুরু করেন না কালকে থেকে, দেখবেন আপনার কোন জায়গা থেকে বরকত আসবে। লা ইয়াহতাসিব, আল্লাহ বলেছেন বান্দা কল্পনাও করতে পারবে না এমন ভাবে আমি আল্লাহ পাক তাকে দিয়ে দিব, এমন ভাবে দিব, কোত্থেকে আসবে নিজেও বুঝবে না। সে খালি অবাক হবে, কিরে এটা কোত্থেকে আসলো, কেমনে আসলো, কিভাবে আসলো। 4 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আয়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ওই যে খাজার দরবারে সন্তান না চায়, সোজা আল্লাহর দরবারে যাও, ইস্তিগফারের আমল বাড়ায়া দাও। আল্লাহ পাক বলেন আমি ওই বান্দাকে সন্তানের বন্দোবস্ত করে দিব। অনেক মা বোনেরা আছে যাদের সন্তান হয় না, খালি ডাক্তারের কাছে দৌড়ায়, ডাক্তারের কাছে যায়, ডাক্তারের কাছে যায়, না পাইলে তাবি জানে, কবু জানে। আবার গ্রাম দেশেও তো যদি বাচ্চা না হয় শাশুড়িদের ঠেলা তো আছেই, আরে কিরে বাচ্চা হয় না কে। আর যদি খালি মেয়ে হয় তাহলে খালি মাইয়া, খালি মাইয়া, খালি মাইয়া। অথচ সন্তান দেনওয়ালা আল্লাহ, যেমন চাই দিবেন। হইলেও আল্লাহ পাক
না হবেন, দিলেও আল্লাহ পাক দিবেন। যদি আল্লাহ দেয় তাহলে বয়স লাগে না, আল্লাহ পাক 90 বছরও দিতে পারে। আর যদি আল্লাহ দেয় স্বামীও লাগে না, ঈসা আলাইহিস সালামের মায়ের মতো স্বামী ছাড়াই দিতে পারে। আর যদি না দেয় 14 জায়গায় বিয়ে হইলেও সন্তান আল্লাহ দিবে না। সুতরাং আল্লাহর কাছে চাওয়া লাগবে, যে জায়গায় চাওয়া দরকার পাশ করা লাগবে, তো ওই জায়গায় পাশ না করলে কিভাবে আসবে? এই জন্য ইস্তেগফার বাড়ায় দেন, ইস্তেগফার বাড়ায় দেন। আল্লাহ পাক ইস্তেগফারের বদৌলতে সম্পদ এবং সন্তান উভয়টাই দান করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য কারো যদি বিবি প্রেগনেন্ট থাকে, সন্তান সম্ভাবনা থাকে, ইস্তেগফারের আমল শিখাবেন, দেখবেন আল্লাহ পাক ইস্তেগফারের আমলের বরকতে সন্তানকে বুজুর্গ বানায় দেবেন। সন্তান পেটে আছে, বলবেন বেশি বেশি ইস্তেগফারের আমল করো, প্রতিদিন 1000 বার করে পড়ো, প্রতিদিন 1000। 4 জন গেল, 5 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি ইস্তেগফার করে ফসল দিয়ে এমন ভাবে দেব যেন মনে হবে জান্নাত। সুবহানাল্লাহ। চতুর্দিকে ফসল ফলাদিতে ভরপুর থাকবে এবং নদী নালা যেগুলো শুকানো ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুকানো নদী নালাগুলোকে পানি দিয়া ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আজকের মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত অনেক আলোচনা আপনারা শুনেছেন, আবার সামনে অনেক মাহফিল আশেপাশে হবে, শুনবেন। খালি শুনলাম আর চলে গেলাম, এটা ফায়দা না। ফায়দা হলো বাসা পর্যন্ত কিছু একটা নিয়ে যাওয়া। কিছু একটা যদি নিয়ে যেতে পারি তাহলে মাহফিলের কামিয়াবি। কি বলেন, ঠিক না? এই জন্য আজকের মূল মাকসাদ হইল এটা, যে আমরা যে হালতে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, জবান দিয়ে শব্দ একটা উঠাবো। কতটুকু? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন তো, এটা পড়তে কি 5 মিনিট লাগে? কতক্ষণ লাগে? এখন শব্দ কতটুকু? আস্তাগফিরুল্লাহ, বাস এতটুকুই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পড়েন না, 100 বার পড়তে আপনার সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে। সেকেন্ডে যদি 1 বার করে পড়েন সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে। 2 ধরলাম 2 মিনিট, আপনি 2 করে 5 বারে 10 মিনিট কি আল্লাহরে দিতে পারবেন না? তা আপনি যদি এত নেতার পিছনে, ওই পিছনে, হে পিছনে না ঘুরে আল্লাহর পিছনে দেন, যা দরকার সব আল্লাহ দিয়ে দিবে। নেতার পিছনে ঘুরবেন, অমুকের পিছনে ঘুরবেন, পীরের পিছনে ঘুরবেন, কিচ্ছু দিবে না। যতক্ষণ আপনি আছেন টিস্যু পেপারের মতো ব্যবহার করবে, স্বার্থ নাই, টিস্যুর মতো ফেলে দিবে। এটা হলো আমাদের দেশের হাল। কিন্তু আল্লাহ কোনো বান্দাকে স্বার্থের জন্য ভালোবাসে না। এজন্য 10টা মিনিট প্রতিদিন আল্লাহর জন্য দিয়া আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রাম থেকে যদি এতটুকুন কথা আমরা নিয়ে যাই, এতটুকুন কথার বেশি দরকার নেই, এই কথাটাই যদি বাসা পর্যন্ত যায়, বিবির সাথে আপনারা মুজাকারা করবেন যে বিবি তুমিও প্রতিদিন ইস্তেগফার পড়বা, আমিও প্রতিদিন ইস্তেগফার পড়ব। আসো আমরা পাল্লা দেই, তুমি 1000 বার পড়বা, আমি 1000 বার পড়ব। এরকম করে যদি কেউ একটু নিয়ত করে প্রতিযোগিতা করে বিবির সাথে, ওই ঘরের বিবি স্বামীর উপরে কোনোদিন কথা বলতে পারবে না, ওই ঘরের বিবি স্বামীর অবাধ্যতা হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করে। কথা কয় না? জোরে বলেন আমিন। এই আমলটা করবেন, নিজে শিখবেন, বাচ্চাকে করাবেন, সন্তানকে করাবেন, বিবিকে করাবেন, মা বাবাকে করাবেন, প্রতিযোগিতার সাথে করবেন। দেখবেন আপনার জিন্দগির এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আল্লাহ আপনাকে বারাকা দান করবেন না। তো কারা কারা রাজি আছে একটু হাতটা তুলে দেখা যায়। আল্লাহ কবুল করো, আমাকে সহ আল্লাহ সকলকে কবুল করো, বলে না আমি। আল্লাহ পাক আগে আমাকে তৌফিক দেখ, তারপরে আপনাদেরকে দান করো। এই যে আজকের এই মাদ্রাসার মাহফিলে আপনারা আসছেন, এই মাহফিলে আসা বসা, আসতে পেরে কিছু জিনিস শিখতে পারলেন, ফায়দা হয়েছে না? একটা জিনিস শিখলেন, যদিও জানেন যে ইস্তেগফার করলে এই হয়, কিন্তু কি হয় এটা আপনাদেরকে হয়তো অনেকে জানা ছিল না, আজকের মুজাকারা জানা হইল। তো জানার পরেই তো মানুষ মানে, আগার মানোগি তো বানোগি, কেউ যদি মেনে নেয় তো আল্লাহ তাকে বানায় দেয়, আল্লাহ তাকে বানায় দেয়। এই জন্য আমরা মানার নিয়ত করবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার 2 জন ছেলে হাফেজ হয়েছে, এরকম 2 জন কেন, সামনের বছর যেন 10 জন হইতে পারে সেই ফিকির করতে হবে। আপনাদের প্রত্যেকের উচিত এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখা, কারণ দিন ততদিন টিকবে যতদিন মাদ্রাসাগুলো থাকবে। যতদিন দিন থাকবে ততদিন দুনিয়া থাকবে। যতদিন দুনিয়া টিকবে, মানে দিন যতদিন না থাকবে তখন আর দুনিয়া টিকবে না। এরা বুঝে না যে দিনের কারণে মাদ্রাসা এই দুনিয়া টিকে আছে, অথচ এরপরেও এরা দিনের বিরোধিতা করে। আজকে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই শিক্ষাঙ্গন যেগুলো স্কুলগুলো আছে, স্কুলগুলোতে
গানের শিক্ষক প্রজ্ঞাপন জারি করেছে গানের শিক্ষক দেওয়ার জন্য, অথচ স্কুলগুলোতে কিন্তু ধর্মীয় কোনো শিক্ষকের প্রজ্ঞাপন তারা জারি করে নাই। আসলে কি বলবো, দেশ স্বাধীন হয়েছে যদিও আমরা বলি 24-এ, কিন্তু এরপরেও আমরা স্বাধীন হই নাই, মনে হয় না কোনোদিন হব, কারণ এখনো পর্যন্ত ওপারের প্রেসক্রিপশনেই আমার দেশ চলতেছে। এজন্যই যেই পূজার ভিতরে মুসলমানের সন্তানেরা পূজা মণ্ডপে যে পাহারা দিয়েছে, সেই মুসলমানদের পবিত্র কোরআনকে অবমাননা করতে দেখেছে হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে। কিন্তু আমরা সরকার তরফ থেকে এখনো কোনো প্রকার আওয়াজও পাইনি, পাবও না, কারণ রাষ্ট্রের সরকার প্রধান এরা তো আল্লাহওয়ালা হওয়া লাগবে, তাহলেই না কোরআনের পক্ষে কথা বলবে। ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ অথবা চোর, ডাকাত, বাটপার এরা যদি ক্ষমতায় থাকে, কশ্চিনকালেও কোরআনের পক্ষে এদের জন্য একটা জবান দিয়ে কথাও বের হবে না, হওয়ার কথাও না। এজন্য আগামীর বাংলাদেশকে এখনো পর্যন্ত সময় আছে ইসলামের দেশ হিসেবে গড়ে তোলার জন্য। এজন্য আপনাদের কাছে আমাদের আবেদন, ইসলামের দেশ গড়ার জন্য যা করা লাগে আমরা তাই করতে রাজি হবো ইনশাআল্লাহ। তবু আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই, আগামীর বাংলাদেশকে আল্লাহ রাসূলের অনুসারীদের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দেখতে চান? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আল্লাহ আমাদের সমাজকে পবিত্র করে দেয়, বলেন আমিন। এজন্য সমাজের পবিত্রতা অর্জনের জন্য এখন থেকে নিয়ত করেন, বেশি বেশি ইস্তেগফারের আওয়াজ জবানে উঠান। আল্লাহ পাক আমাদেরকে এই আওয়াজগুলো ওঠার তৌফিক দান করুন। এবং মাদ্রাসার সহযোগিতা থাকবেন তো ইনশাআল্লাহ, পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। শেষমেশ আমি আপনাদেরকে থেকে আপনারা করবেন সওয়াব, আর সওয়াব পাবো আমি। এই জন্য এই মাকসাদে এই নিয়তে আপনাদের কাছে বললাম, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। উঠানো হয়ে গেলে ব্যাগগুলো এখানে নিয়ে আসো, উঠানো হয়ে গেলে ব্যাগগুলো এখানে নিয়ে আসো। আজকের এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করবো, মাদ্রাসার সমস্ত হাজত গায়বী খাজানা থেকে আল্লাহ পাক পূরণ করুন। এই উঠানো হলে ব্যাগ নিয়ে আসো। এবার একটা সঙ্গীত হবে ইনশাআল্লাহ, তারপর মনোযোগ হবে, ঠিক আছে? সঙ্গীত শুনবেন কারা কারা? হ্যাঁ, তো একটু আওয়াজ দিয়ে বলেন শুনবো ইনশাআল্লাহ। শুনবেন? তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে সোনার কার, তুমি কি পারবে, তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে, বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে। এতই যখন পারো, তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো, তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো। তুমি তো নিজেই দুর্নীতিবাদ, লম্পটার খনি চাঁদাবাজ, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। ঠিক না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো,
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আজকের মজমা কবুল করুক, ভরপুর কামিয়াবি দান করুক। যারা আসছেন বসছেন সকলের জন্য দোয়া করি। এক ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, অনেকেই দোয়ার জন্য আবেদন করেছেন, আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, মাদ্রাসার জমির মালিক কি নাম? রুহুল আমিন। উনি দোয়া চেয়েছেন। এবং আচ্ছা, অনেকে অসুস্থ, যাদের মা বাবা অসুস্থ, আল্লাহ পাক সকলকে যেন সুস্থতার হায়াত দান করে। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুললো, মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে তুমি পৌঁছায় দাও। আয় আল্লাহ, যা আমল করার নিয়ত করেছি আল্লাহ তুমি আমল করার জন্য তুমি সহজ করে দাও। রব্বুল আলামিন, অনেকে দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, নির্দিষ্টভাবে কারো নাম বলতে পারতেছি না, মালিক আপনি তো সকলের অন্তর্যামী, আল্লাহ দিলের খবর জানেন। মাওলা, আপনি সকলের মা বাবা যারা অসুস্থ আছে সকলকে সুস্থতার হায়াত দান করে দেন। আয় আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে শোয়া, মালিক মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন অন্ধকার কবরে যারা শায়িত আছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার নেক হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করে দেন। আয় আল্লাহ, এলাকায় যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নেন। মাদ্রাসার জমিদাতাকে আল্লাহ আপনি কবুল করে নেন। ছাত্র শিক্ষক ছাত্রী শিক্ষক সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ইখলাসের সঙ্গে খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ প্রত্যেকটা ভাইকে মিলেমিশে মুসলমান হিসেবে থাকার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, বাংলাদেশকে সোনার দেশ হিসেবে কবুল করে নেন, ইসলামের দেশ হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ সকলের সুস্থতার হায়াত দান করে দেন। মা বোনদেরকে নেক হায়াত দান করেন, সকল প্রকার অসুস্থতা থেকে হেফাজত করেন, পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দেন। আল্লাহ ঘরে 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 শান্তি বর্ষণ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, জীবনে একবার হলো আপনার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, যার মনের যে নেক মাকাসাদে হাসানা আছে আল্লাহ প্রত্যেকের নেক মাকাসাদে হাসানাকে পূরণ করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।